আজকে পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয় বনাম পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খেলা অনুষ্ঠিত হবে। এই যে এই হলো আমাদের স্কুলের টিম, এই হলো প্রাক্তন ছাত্রদের টিম। ফুটবল ম্যাচে প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র আর এই খেলাটা কিন্তু অবশ্যই শান্তশিষ্টভাবে আয়োজন করতে হবে। যারা স্কুল আছে তারাও মনে করেন আমাদের এই মুহূর্তে দুই দলেরই প্রস্তুতি চলছে, তারা নিজেদের মধ্যে আলাপ করছে কিভাবে ভালো কিছু করা যায়, কিভাবে গোল দেওয়া যায়। মাত্র শুরু হয়ে যাবে, রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। বল দেখা যাচ্ছে এখন পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয় অনুকূলে। বিল্লাল দেখা যাক কাকে দেয়, বিল্লাল বাড়িয়ে দিছে, অফসাইড হয়েছে সম্ভবত। অফসাইড, গোলকিক সম্ভবত অফসাইড হয়েছে। বলটা উঠিয়ে মেরেছে, বলটা প্রাক্তন ছাত্র একাদশের রাখতে পারেন নাই। খেলা হচ্ছে পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয় বনাম পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বলটা প্লেস করতে পারেন নাই। এখন বল পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। আচ্ছা, ওদিকে উঠাইছে বলটা। দেখা যাক গোলের সম্ভাবনা, কিন্তু না, কর্নার সম্ভবত। কর্নার মারতে যাচ্ছে পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের একজন প্লেয়ার, ৮ নম্বর জার্সি পরিহিত। কর্নার কিক করবে। বিপদ মুক্ত করেছে। সম্ভবত হ্যান্ডবল। হ্যান্ডবল মারবে পাইকরাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের একজন প্লেয়ার, নাম শিহাব হোসেন। অনেক লম্বা করে মেরেছে, গোল পোস্টের অনেক উপর দিয়ে চলে গেল বলটা। গোলকিক প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে, আস্তে করে বাড়িয়ে দিয়েছে। ভুল বোঝাবুঝি। এখন বল প্রাক্তন ছাত্রদের অনুকূলে, ভালোই পাস নেওয়া হচ্ছে, লম্বা করে মেরেছে। দেখা যাক, গোলকিপার খুব সহজেই বলটা ধরিয়ে নিয়েছে। গোলকিক।
অনেকটা উপর দিয়ে উঠে গেছিল এক প্লেয়ার। আবারও গোলকিক। প্রাক্তন ছাত্র একাদশের রেফারি একটু সতর্ক করে দিলেন, এভাবে খেলা যাবে না। আবারও গোলকিক, লম্বা করে হেড করেছে, কোনো পাশেই গোল হচ্ছে না, খুব ভাগসিংহের লড়াই হচ্ছে। সুন্দর করে বলটা নিয়েছে কিন্তু না, আসলে এখানে প্লেয়ার ছিল না। চমৎকার খেলা হচ্ছে, রাখতে পারলেন না। দেখা যাক, বলটা পাস করে দিয়েছেন। সুন্দরভাবে বলকে গোল পোস্টে নজর দিয়েছিলেন, লম্বা করে মেরেছিলেন কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে যায়। এখন গোলকিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। লম্বা করে বেড়েছে, বল প্রাক্তন ছাত্র অনুকূলে ছিল। গোলকিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। দেয়া নেয়া চলছে, একজন প্লেয়ার একটু আহত হয়েছে, রেফারি বাঁশিতে ফু দিচ্ছেন, সম্ভবত ফ্রি কিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। ও ভুল, প্রাক্তন ছাত্রের অনুকূলে। বেড়েছে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, এখনো বিপদ সীমার ভিতরেই বল আছে। ক্লিয়ার করে দিলেন পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয় এক ছাত্র, 4 নম্বর পরিহিত, জার্সি পরিহিত। থ্রোকিং করবে পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আবারও থ্রোয়িং প্রাক্তন ছাত্রদের অনুকূলে, থ্রোয়িং করা হয়ে গেছে। আবারও থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। এবার রেফারি খুব দায়িত্ব নিয়ে কাজ করছে। আবারও ফাউল পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। খেলা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, লড়াই, কোনো পক্ষে এখনো পর্যন্ত কোনো গোল হয় নাই। এই গোল হওয়ার সম্ভাবনা, গোল! গোল হয়ে গেল এই মাত্র পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের বিল্লাল। খুব জমজমাট খেলা হচ্ছিল, এক পক্ষ এইমাত্র গোল হজম করলো। দেখা যাক, গোল হয়েছে, এবার আরো বাঘসিংহের লড়াই আরো জমে উঠবে। গোলকিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। গোলকিক মারবে পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের রক্ষণভাগের প্লেয়ার পলাশ, লম্বা করে উঠিয়েছে। দেখা যাক, গোলের সম্ভাবনা কিন্তু না, এখন আবার প্রাক্তন ছাত্র অনুকূলে বল আছে। আবারও ফ্রি কিক, রেফারি বাঁশি দিয়েছেন। আকাশ
ফ্রি কিক মারবে পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয়ের প্লেয়ার। ভালো পজিশনে ছিল ভালো। খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। থ্রোয়িং প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে, কিন্তু বলটা রাখতে পারলেন না। বলটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, দেখা যাক। আবারও থ্রোয়িং ক্লিয়ার করলেন প্রাক্তন ছাত্র রানা। এবারও খুব সুন্দরভাবে বলটা বের করে নিয়ে গেছিলেন, কিন্তু না, কর্নার হয়েছে। কর্নার পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে কর্নার মারতে গেছেন পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয়ের প্লেয়ার ওবায়দুল্লাহ। সুন্দর করে মেরেছেন, গোলকিপার ঠেকাইছেন, ক্লিয়ার করেছেন প্রাক্তন ছাত্র একাদশ। গোল কিক পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। লম্বা করে মারবেন পলাশ, না, তিনি তাদের প্লেয়ারের কাছেই দিয়েছেন। পাস করেছেন বিল্লালের কাছে, বিল্লাল একটা গোলে একমাত্র গোলটা দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। গোল। খুব লড়াই হচ্ছে, খুব হাড্ডাহাড্ডি। গোল কিক, একটুর জন্য গোলটা হলো না, সামান্য একটু বারের উপর দিয়ে গেছে। আবারও গোল কিক পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। শটটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। থ্রোয়িং প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। রেফারি খুব দায়িত্বের সাথে, খুব সযত্নে দায়িত্ব পালন করেছেন। পাস করছেন, খুব সুন্দর পাস প্রাক্তন একাদশের অনুকূলে। গোল হওয়ার সম্ভাবনা, একটুর জন্য গোলটা হলো না, বাইরের এক হাতের কম জায়গা দিয়ে সরে গেল। গোল কিক পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। একমাত্র গোলটা হয়েছে পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিল্লাল। এই লক্ষ্যভ্রষ্ট শট ক্লিয়ার করা হয়েছে। সোহানের পাই বল, বিল্লাল পাস করছে, কিন্তু বলটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আবারও বিল্লাল লম্বা করে মেরেছে। গোলকিপার বল লম্বা করে মেরেছে, কিন্তু না, গোল পোস্টের উপর দিয়ে বলটা চলে গেল। আবারও পাইকহাটি শহীদ উচ্চ বিদ্যালয়ের গোলকিপার লম্বা করে শট নিচ্ছেন। প্রাক্তন ছাত্র একাদশের তুহিনের পাই বল, বলটা রাখতে, হ্যাঁ, আবারও না, এখনো বলা যায় না। বল বিপদ সীমায়, সুন্দর করে পাস করছেন, তিনি কাটিয়ে নিয়ে আসছেন বলটা। আক্রমণ হচ্ছে, কিন্তু প্রাক্তন ছাত্র একাদশ এখনো গোলের দেখা পায় নাই। গোলকিকটা নেবে অত্র বিদ্যালয়ের পলাশ। লম্বা করে দিয়েছিল বল প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে, লম্বা করে মেরেছে, গোল হওয়ার সম্ভাবনা।
ফাউল হয়েছে সম্ভবত। প্রাক্তন ছাত্রীদের 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। চলছে থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে হয়ে গেছে। ও সম্ভবত রেফারি বাসি। থ্রোয়িংটা আবারও হবে। বলটা প্রাপ্তম একাদশ ছাত্র বাই বল। দেখা যাক গোলের সম্ভাবনা, কিন্তু একটুর জন্য বলটা লক্ষ্যভ্রষ্ট হলো, একদম ফাঁকা পেয়েছিল। গোল কিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় তুলে লম্বা করে মেরেছে। গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোলকিপার খুব সুন্দরভাবে বলটা নিচে লম্বা করে মেরেছে। থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। রেফারি খুব পরিশ্রম করে দায়িত্ব পালন করতেছে। থ্রোয়িং হয়ে গেছে, গোলের সম্ভাবনা, কিন্তু না, প্রতিহত করেছে প্রাক্তন একাদশ। আবারও থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। থ্রোয়িংটা ভালো হয় নাই, তাও বল পাস দেয়া নেওয়া হচ্ছে। না, লক্ষ্যভ্রষ্ট শট, গোলটা হলো না। থ্রোয়িং প্রাক্তন একাদশ ছাত্রের অনুকূলে। গোল কিক করছেন রানা, রক্ষণভাগের প্লেয়ার, লম্বা করে বাড়িয়েছে। আবারও লম্বা করে মেরেছে। গোলকিপার সুন্দরভাবে তার আয়ত্তে নিয়েছে বল। আবারও ভুল পাস, বল এখন পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। না, আবারও সুন্দর খেলা হচ্ছে। থ্রোয়িং প্রাক্তন ছাত্রদের অনুকূলে। থ্রোয়িং করেছে লম্বা করে, দেখা যাক গোলের সম্ভাবনা। না, গোলকিপার খুব সুন্দরভাবে বলটা আয়ত্তে নিয়েছেন। একটু ধীরে স্থিরভাবেই গোলকিপার বলটা মারতে চাচ্ছে। কেড়ে নিয়েছে ছাত্র বিদ্যালয়ের ছাত্র, কিন্তু না, দুর্বল শট। বারো ভাই, দেখা যাক গোলের সম্ভাবনা। গোলকিপার খুব সুন্দরভাবে বলটা তার আয়ত্তে নিয়ে নিয়েছেন। খুব লম্বা করে বলটা বাড়িয়েছে। থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। লক্ষ্যভ্রষ্ট শট।
রানা লম্বা করে বাড়িয়েছে কিন্তু না, বল পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। আবারও সেই বিল্লাল একটা গোল করছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। সুন্দরভাবে পাস করে নিয়ে আসছেন, দেখা যাক। গোল হওয়ার সম্ভাবনা, ফাঁকা কিন্তু না, পলাশ ডিফেন্সিভ, খুব সুন্দর ডিফেন্স করার কারণে গোলটা হলো না। আবার গোল কিক পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। আকাশে অনেক রোদ দেখা যাচ্ছে এই মুহূর্তে। লম্বা করে বাড়িয়েছে, থ্রোয়িং পাইকহাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। একটুর জন্য গোলটা হলো না, একদম সুন্দর শট দিয়েছিলেন বিদ্যালয় প্লেয়ার রানা। লম্বা করে বাড়িয়েছে, সম্ভবত হ্যান্ডবল প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। দশ পা খুব সুন্দর শট ছিল, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গোল কিক শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে, লম্বা করে বাড়িয়েছে, কর্নার কিক হয়ে গেল খুব সুন্দর করে। একটু এখনো গোল হওয়ার সম্ভাবনা, আবারও কর্নার। কর্নার মারছে শিহাব, সুন্দর করে মেরেছে, একটুর জন্য কর্নার কিকটা সুন্দর হয়েছিল। থ্রোয়িং গোল হওয়ার সম্ভাবনা বলে কর্নার প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। অফসাইড হয়েছে, রেফারি অফসাইড ধরেছেন। লাস্ট টাইম 2 মিনিট দেওয়া হলো। শহীদনগর উচ্চ বিদ্যালয় অনুকূলে কিন্তু রাখতে পারলেন না। গোল কিক রানা, পাস করে দিয়েছে নীরবের কাছে, নীরব রাখতে পারলেন না, লক্ষ্যভ্রষ্ট শট।
সম্ভবত একজন অসুস্থ। এইমাত্র হাফ টাইমের খেলা শেষ হলো, সবাই একটু বিশ্রাম করবে। আবারও হাফ টাইমের পরে খেলা শুরু হচ্ছে। লম্বা করে মেরেছে, দেখা যাক। গোলকিপার পাস করে দিয়েছে। কর্নার কিক করবে প্রাক্তন ছাত্র একাদশ। ভুল লক্ষ্যভ্রষ্ট শট। গোলকিপার গোলকিক টাইগার সৈন্য উচ্চ বিদ্যালয় অনুকূলে লম্বা করে মেরেছে। গোল হওয়ার সম্ভাবনা। সম্ভবত হ্যান্ডবল হয়েছে। হ্যান্ডবল হয়েছে প্রাক্তন ছাত্র একাদশের। লম্বা করে মেরেছে। পুরাই পারাপারি করে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আস্তে আস্তে চল। অনেক অনেক উপর দিয়ে মেরে দিয়েছিল। কর্নার প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। গোলার সম্ভাবনা।
তুমি দিয়ে যা দিয়ে যা। লম্বা করে বাড়িয়েছে কর্নার। কর্নার কিক নিতে প্রস্তুত পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের প্লেয়ার। নিচু করে মেরেছিল। থ্রোয়িং। থ্রোয়িং হয়ে গেল। লম্বা করে উঠিয়েছে, মাঠের বাইরে বল, গোল কিক। খেলার প্রাণ ফিরে আসছে, দুই দলই মরিয়া গোল দেওয়ার জন্য। তাই শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে থ্রোয়িং দিচ্ছে আবারও। আবারও থ্রোয়িং গেল। থ্রোয়িং পর অনেক লম্বা করে মেরেছিল, লক্ষ্যভ্রষ্ট শট। সবাই পজিশন নিচ্ছেন, দেখা যাক কোথায় বলটা মারে। গোলকিপার নিজেই লম্বা করে বলটা বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থদের। আবারও থ্রোয়িং পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। সম্ভবত কোনো হ্যান্ডবল হয়েছে পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। প্রাক্তন ছাত্রদের একাদশে একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, আকাশের পরিবর্তে আসলো নীল। হ্যান্ডবল মারবে, ফ্রি কিক শহীদ নূর উচ্চ বিদ্যালয় অনুকূলে। সুন্দর করে মেরেছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গোল কিক প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। তারা নিজেদের মধ্যেই পাস করেছে, উদ্দেশ্য রানা রাখতে পারলেন না। গোল কিক শহীদ উচ্চ বিদ্যালয়ের অনুকূলে, লক্ষ্যভ্রষ্ট শট। তুহিন থেকে ওয়াইদুল থেকে লক্ষ্যভ্রষ্ট। থ্রোয়িং
রানা থ্রোয়িংটা করার জন্য প্রস্তুত। উদ্দেশ্য তুহিন, ভুল পাস, গোল কিক রায়গঞ্জ শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। গোল কিক করবে গোলকিপার নিজেই সম্ভবত, না, লম্বা করে বলটা বাড়িয়েছে। থ্রোয়িং পাইকড়ি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। ওয়াদুল বিল্লাল খুব সুন্দরভাবে করেছিল, কিন্তু না, একটা প্লেয়ার থাকলে গোলের সম্ভাবনা হতো। গোল কিক প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। বলটা বিবাদ হতে পারত কোনো প্লেয়ার থাকলে সতীর্থ। গোলকিপার নিজেই শটটা দিবে, লম্বা করে বাড়িয়েছে। উদ্দেশ্য আমি একটা কথা ভাবতেছি, আমি উপরে খালি এক ভাই দিতে দেখতেছি। উদ্দেশ্য বাইজিদ দেখা যাক রাখতে পারে কিনা। পাস করেছে রানার উদ্দেশ্যে, রানা দিয়েছে, ও খুব সুন্দরভাবে। খেলা শুরু হয়ে যাবে এখনই। অফসাইড হয়েছিল, আর একটু পিছনে নিতে হবে বলটা। লাইভ না একটুর জন্য গোলটা হলো না। থ্রোয়িং হ্যান্ডবল প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। পাস করে দিয়েছে বাইজিদ থেকে রানা সরাসরি গোলে শট করেছে, কিন্তু না। লম্বা হিট। থ্রোয়িং পাইকড়ি শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। গোল কিক প্রাক্তন ছাত্র একাদশের অনুকূলে। খেলা শুরু হয়ে গেছে। লম্বা করে মানিয়েছে, না, গোলকিপার খুব সুন্দরভাবে বলটা তার নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আবারও গোল কিক শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে। একটা সম্ভবত একটা প্লেয়ার চেঞ্জ হলো।
উঠে চলে যাচ্ছেন। খেলা শুরু হয়ে গেল। উদ্দেশ্য পলাশ। ও গোল পোস্টের অনেক উপর দিয়ে বলটা মারায়, বল চলে গেল গোলকিক। গোলকিক হবে, গোলকিক করবে। অপর প্লেয়ার জার্সি এই হয়েছিল। যাই হোক, আবারও খেলা শুরু হচ্ছে। উদ্দেশ্য তুহিন, আবারও থ্রোয়িং আইকটি সৈনিক উচ্চ বিদ্যালয়ের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছে। অজিত কর্নার, কর্নার কর্নার কিক হবে। লম্বা করে বাড়িয়েছে না, বলটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। উদ্দেশ্য বাইজিৎ, হাফিজুল উদ্দেশ্য দেবে কিন্তু না, সে নিজেই লম্বা করে বাড়িয়েছিল একটুর জন্য। না নামাজের সময় না, 2 মিনিট সময় লাস্ট টাইম দেওয়া হলো না, 3 মিনিট। বলার সম্ভাবনা। কর্নার, মারছে, লম্বা করে মারিয়ে দি। অজিত থ্রোয়িং, খেলে একটা গোল দে রে, নুহা খেল আবারও থ্রোয়িং। হ্যান্ডবল শহীদ উচ্চ বিদ্যালয় অনুকূলে।
প্লেয়ার পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ে একজন চেঞ্জ করা হবে। ও সরাসরি গোলকিপার তার তালুবন্দি করে নিলেন। সম্ভবত খেলা শেষের দিকে। এইমাত্র খেলা শেষ হয়ে গেল। খেলার ফলাফল পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয় 1, প্রাক্তন ছাত্র 0। এরই মাধ্যমে পাইকঘাটি শহীদ নূর উচ্চ বিদ্যালয়ের এই প্রীতি ম্যাচটা খেলা এখানেই সমাপ্ত হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।